চ্যাপ্টারের নাম অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল উইথ প্রোরেটা বেসিস। এখানে শেয়ার ক্যাপিটালের অঙ্কটা হবে প্রোরেটা বেসিসে। প্রথমে বলেছে এক্স লিমিটেড হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ অ্যান অথরাইজড ক্যাপিটাল অফ রুপিস 3 lakhs ডিভাইডেড ইন্টু 3000 শেয়ার্স অফ রুপিস 100 ইচ। আমরা অথরাইজড ক্যাপিটালটা কিন্তু দেখব, কিন্তু ওটা ধরেই অঙ্ক করব না। অথরাইজড ক্যাপিটালে কত শেয়ার আছে, আমরা দেখব কত শেয়ার ইস্যু করতে চাই কোম্পানি। ডিভাইডেড ইন্টু 3000 শেয়ার অফ রুপিস 100 ইচ, মানে আমার ক্যাপিটাল দরকার 3 লাখ টাকা, অথরাইজড ক্যাপিটাল। আমি তাহলে কত শেয়ার ইস্যু করব? 3000টা শেয়ার ইস্যু করব 100 করে, অফ হুইচ 1500 শেয়ার ওয়ার অফার ফর পাবলিক সাবস্ক্রিপশন। কত শেয়ার আমরা ইস্যু করতে চাই? 1500। এখানে বলছে যে 1500 শেয়ারই কিন্তু অফার করব ফর পাবলিক সাবস্ক্রিপশন অ্যাট এ প্রিমিয়াম অফ রুপিস 5 পার শেয়ার। প্রিমিয়াম কত? 5 করে। অন অ্যাপ্লিকেশন রুপিস 10, অন অ্যালটমেন্ট রুপিস 25। অ্যালটমেন্ট 25 টাকা, ব্র্যাকেটে লেখা আছে ইনক্লুডিং প্রিমিয়াম। তাহলে প্রিমিয়াম অ্যালটমেন্টের মধ্যেই ঢুকে আছে। প্রিমিয়াম কত? প্রিমিয়াম হচ্ছে 5 টাকা, তাহলে অ্যালটমেন্ট কত? 20 টাকা। অন ফার্স্ট কল রুপিস 40, অন ফাইনাল কল রুপিস 30। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ 2000 শেয়ার। তাহলে কত শেয়ার ইস্যু করতে চাইলো কোম্পানি? পাবলিকের জন্য ইস্যু করতে চাইলো 1500 শেয়ার। 1500 শেয়ার ইস্যু করতে চাইলো, লেখা আছে অফ হুইচ 1500 শেয়ার ওয়ার অফার ফর পাবলিক সাবস্ক্রিপশন। 1500 ইস্যু করতে চাইলো, কিন্তু রিসিভ কত করলো? রিসিভ করলো 2000 শেয়ার। তাহলে কত শেয়ার এক্সট্রা রিসিভ করলো? 500 শেয়ার। অফ হুইচ মানে যত রিসিভ করলো তার মধ্যে 200 শেয়ার্স রিজেক্টেড। 500 তো রিসিভ করলো এক্সট্রা, 1500 ইস্যু করতে চাইলো, 2000 রিসিভ করলো, তাহলে এক্সট্রা রিসিভ করলো 500। 500র মধ্যে যে 200 শেয়ার্স রিজেক্ট করলো বা রিফান্ড করলো বা ক্যান্সেল করলো, একই কথা। অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ওয়ার অ্যালটেড 1500 শেয়ার্স অন প্রোরেটা বেসিস। আগের দিনের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাতে ছিল অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। এখানেও অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্টই হচ্ছে, মানে 500র মধ্যে 200 শেয়ার ক্যান্সেল করে দিল বা রিফান্ড করে দিল, এবং 300 যে শেয়ার পড়ে আছে এক্সট্রা, যেটা এক্সট্রা রিসিভ করেছিল, সেটা অ্যাডজাস্ট করলো অ্যালটমেন্টের সাথে উইথ প্রোরেটা বেসিস। উইথ প্রোরেটা বেসিস। আগের দিনটা জাস্ট নর্মাল অ্যাডজাস্ট ছিল, এখানে প্রোরেটা বেসিস অ্যাডজাস্ট হবে। অল মানি ডিউলি রিসিভড এক্সেপ্ট ফ্রম সুদীপ। একটা শেয়ার হোল্ডার যার নাম সুদীপ, তিনি 300 শেয়ার ফেল করেছে, ফেলস টু পে অ্যালটমেন্ট। তাহলে সুদীপ 300 শেয়ার কোথায় ফেল করেছে? অ্যালটমেন্টে। অ্যালটমেন্টে যে ফেল করেছে সে শুধু অ্যালটমেন্টেই ফেল করেনি, অ্যালটমেন্টও ফেল করেছে, ফার্স্ট কলেও ফেল করেছে, ফাইনাল কলেও ফেল করেছে। অল দ্য শেয়ারস ওয়ার ফরফিটেড। সমস্ত শেয়ারকে ফরফিট করা হচ্ছে, মানে 300টা শেয়ারই ফরফিট করা হচ্ছে। তার মধ্যে 200টা শেয়ার রিইস্যু করছে। কত? পার্টলি রিইস্যু। আগের দিনের অঙ্কটাতে সমস্ত কিছু করা ছিল, ফুললি রিইস্যু ছিল এবং ফুললি যা ফরফিট ছিল পুরোটাই রিইস্যু ছিল। এখানে আছে পার্টলি রিইস্যু। তাহলে প্রথম দেখব কত শেয়ার প্রোরেটা অ্যাডজাস্টমেন্টটা হবে অ্যালটমেন্টে। যখন আমরা অ্যালটমেন্টে যাব আমরা তখনই সেই অ্যাডজাস্টমেন্টটা করব। তাহলে প্রথম বলেছে কত শেয়ার ইস্যু করতে চাই? ইস্যু করতে চাই 1500, বাট রিসিভ করেছে কত শেয়ারের জন্য? 2000 শেয়ারের জন্য। তাহলে প্রথম এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। প্রথম এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। আগের ভিডিওতে আরো ডিটেলস এগুলো দেখানো আছে, নর্মাল কখন কোন এন্ট্রি হবে, কি জন্য এন্ট্রি হবে, আগের ভিডিও দেখে নিতে পারো যারা এগুলোতে একটু এন্ট্রিতে যাদের প্রবলেম হবে। তাহলে প্রথম আমরা দেখব কত শেয়ার আমরা রিসিভ করেছি। আমরা ইস্যু করেছি তো 1500 শেয়ার, বাট আমরা রিসিভ করেছি 2000 শেয়ার। এটা ডিটেলস আগের দিনের করানো আছে, একটু দেখে নিও যারা পারবে না। এই যে অ্যাপ্লিকেশন কত? অ্যাপ্লিকেশন হচ্ছে 10 করে। তাহলে 2000 শেয়ারের টাকা আমরা পেয়েছি। 2000 1500 ইস্যু করতে চেয়েছি, বাট পেয়েছি 2000 শেয়ার। 2000 ইন্টু অ্যাপ্লিকেশন কত করে? 10 করে। 2000 ইন্টু 10 20,000। প্রথম এন্ট্রি হলো পাওয়ার, মানে অ্যাপ্লিকেশনের টাকা পাওয়ার। তারপর বলেছে আমরা তো 2000 পেয়েছি, বাট আমরা কত ইস্যু করতে চেয়েছি? 1500। তাহলে এক্সট্রা কত পেয়েছি আমরা? 500। এক্সট্রা যে 500 শেয়ার পেয়েছি তার মধ্যে দেখো লেখা আছে রিসিভ 2000 শেয়ার, অফ হুইচ 200 শেয়ার রিজেক্ট। 200 শেয়ার রিজেক্ট করছি। রিজেক্টের এন্ট্রি ঠিক উল্টো। ইকুইটি শেয়ার
অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, মানে যাদেরকে আমি অ্যাকসেপ্ট করলাম না তাদের শেয়ারের টাকা আমরা কি করলাম, রিফান্ড করে দিলাম, শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দিয়ে দিলাম বা ক্যান্সেল করে দিলাম এই শেয়ার হোল্ডারদের। কত, 300 না কত, 200 ইন্টু 10, 2000। তাহলে 200 রিজেক্ট করেছি এন্ড রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, রেস্ট কত এখানে একবার করিয়ে দিই। প্রথম আমরা ইস্যু করতে চাই 1500, আমরা পেয়েছি 2000, আমরা এই 2000 পেয়েছি, তাহলে 500 এক্সট্রা পেয়েছি, 500 এক্সট্রার মধ্যে 200 করে দিয়েছি রিফান্ড, তাহলে আর কত পড়ে আছে 300। এটা কোথায় অ্যাডজাস্ট হবে, অ্যালটমেন্টে উইথ প্রোরাটা বেসিস। তাহলে প্রথম, তারপরে অ্যাডজাস্টেড এন্ট্রিটা আমরা করব, এটা আমরা করলাম ক্যান্সেলের এন্ট্রি, এরপর আমরা করব অ্যাডজাস্টেড। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু, কোথায় অ্যাডজাস্ট করছি, অ্যালটমেন্টের সাথে, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। কত শেয়ার অ্যাডজাস্ট করছি, 300 শেয়ার, তাহলে 300 ইন্টু 10, 3000, রিফান্ড করলাম, অ্যাডজাস্ট করলাম, এরপর আমরা ট্রান্সফার করব ক্যাপিটালে। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা কত অ্যাডজাস্ট করব, সরি আমরা কত ট্রান্সফার করব, 1500, 1500 ইন্টু 10, 15000, 15000। এই তিনটে এন্ট্রিকে একসাথেও করা যায়, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, টু অ্যালটমেন্ট, টু ক্যাপিটাল, তাতে ভুল হতে পারে, তাই জন্য তিনটে আলাদা করে দেওয়াটাই বেটার। এটা হচ্ছে টাকা রিসিভ করলাম, কত শেয়ার, এই যে 2000, আমি স্কুল দিয়ে বুঝিয়েছি আগের ভিডিওতে, যাদের অসুবিধা হবে তারা দেখে নিতে পারো। 2000 প্রথম আমরা পেয়েছি 2000 শেয়ার, 200 শেয়ার আমরা রিফান্ড করেছি, 300 শেয়ার আমরা অ্যাডজাস্ট করেছি অ্যালটমেন্টে, আর তারপর ক্যাপিটালে ট্রান্সফার হয়েছে 1500, মানে যত শেয়ার ইস্যু করতে চাই। নেক্সট করব আমরা অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট কত করে, 25 টাকা, যার মধ্যে প্রিমিয়াম আছে 5 টাকা। তাহলে অ্যালটমেন্টের এন্ট্রি, ইকুইটি শেয়ার allotment account debit to equity share capital to securities premium। কত, 1500 শেয়ার নিয়ে অঙ্ক হচ্ছে, 1500 ইন্টু টোটাল অ্যালটমেন্ট কত, 25, এখানে 1500 ইন্টু 20, আর প্রিমিয়ামে 1500 ইন্টু 5, 1500 ইন্টু 25, 37500, 1500 ইন্টু 20, 3000, আর 1500 ইন্টু 5, 7500। এটা কিসের এন্ট্রি হলো, এটা হলো অ্যালটমেন্টের। এরপরে আসল ঝামেলা, এরপরে আমাদের কে বলেছে, মিস্টার সুদীপ বলেছে, অল দ্য মানি ডিউলি রিসিভড এক্সেপ্ট ফ্রম মিস্টার সুদীপ এ শেয়ার হোল্ডার অফ হুম 300 শেয়ার্স হু ফেলস টু পে অ্যালটমেন্ট। ফেল করেছে কোথায়, অ্যালটমেন্টে। তাহলে এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট calls in arrear account debit to equity share allotment। অনেক সময় ফরফিচার থাকলে কলস ইন এরিয়ার না লিখলেও চলে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট লিখলেও হয়, কোনো ব্যাপার না। এবার আমরা প্রো রেটার হিসাবটা করব।
এখানে বলেছে সুদীপ যে হোল্ডার 300 শেয়ারের, হু ফেলস টু পে অ্যালটমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। কি বলেছে? হোল্ডার, কয় যে কত শেয়ার হোল্ডার? 300 শেয়ার হোল্ডার। প্রোরেটা, এখানে আমি অ্যাডজাস্ট দেখাচ্ছি প্রোরেটার। প্রথমে আমরা কত শেয়ার ইস্যু করতে চাই? আমরা ইস্যু করতে চাই 1500, বাট আমি রিসিভ করেছি 2000, তার মধ্যে আমি 200 শেয়ারকে ক্যান্সেল করে দিয়েছি, তাহলে ওই 200 শেয়ারের আর কোনো ঝামেলা নেই, আমি ক্যান্সেল করেছি। আমি কত শেয়ারকে অ্যাডজাস্ট করেছি? 300 শেয়ারকে অ্যাডজাস্ট করেছি, কোথায়? অ্যালটমেন্টের সাথে। তাহলে আমরা 1500 ইস্যু করেছি, বাট নিয়েছি কিন্তু কত? 1800 শেয়ার। আমরা 1500 ইস্যু করেছি, বাট অ্যাডজাস্ট করেছি কত? 300 শেয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাপ্লিকেন্টস। আমরা এটাকে বলবো অ্যাপ্লিকেন্টস, আর এটাকে বলবো হোল্ডার। এটাকে বলবো হোল্ডার। এটার যদি রেশিও করি 5:6, এর অর্থ হচ্ছে প্রতি 6 জন অ্যাপ্লিকেন্টসকে আমি 5টা শেয়ার দিয়েছি। মানে আমি যদি কোম্পানিতে 6টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করি, কোম্পানি আমাকে কটা শেয়ার দিয়েছে? 5টা শেয়ার। এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টস, এটা হচ্ছে হোল্ডার। এখানে বলেছে মিস্টার সুদীপ কিন্তু 300 শেয়ার, বলেছে মিস্টার সুদীপ কিন্তু একজন হোল্ডার। বলেছে অল মানি ডিউলি রিসিভড এক্সেপ্ট ফ্রম সুদীপ, হোল্ডার অফ 300 শেয়ার। হোল্ডার মানে কি? সুদীপ হোল্ডস করছে 300 শেয়ার। সুদীপ হোল্ডস করছে 300 শেয়ার। সুদীপ যদি হাতে রাখে 300 শেয়ার, তাহলে কত শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে? অবশ্যই বেশির জন্য অ্যাপ্লাই করেছে। আমি আগেই বলেছি 1500:1800, তার রেশিও হচ্ছে 5:6। মানে প্রতিটা ব্যক্তি যারা 6টা শেয়ার চাইবে কোম্পানির থেকে, যে আমি 6টা শেয়ার কিনতে চাই, কোম্পানি আমাকে কটা শেয়ার দেবে? কোম্পানি আমাকে দেবে 5টা শেয়ার। কোম্পানি আমাকে কটা দেবে? 5টা। তাহলে আমি কটা শেয়ার হোল্ড করছি? আমি হোল্ড করছি 5টা শেয়ার। আমি কটা চেয়েছিলাম কোম্পানিকে? 6টা। তাহলে এখানে সুদীপ 300 শেয়ার হোল্ড করছে, যে ফেল করেছে অ্যালটমেন্টে। তাহলে সুদীপ হোল্ড করেছে 300 শেয়ার। তাহলে সুদীপ অবশ্যই 300 শেয়ারের জন্য টাকা চাইনি, মানে 300 শেয়ার সুদীপ চাইনি। ও যদি হোল্ড করে 300, তাহলে তার থেকে বেশি চেয়েছে। তাহলে এই হোল্ড মানে হচ্ছে 5, আর অ্যাপ্লিকেন্টস হচ্ছে 6। 5-এর ভ্যালু হচ্ছে 300, এই যে কত গুণ? 60 গুণ। তাহলে 6-এরও 60 গুণ করলে হবে 360। তাহলে সুদীপ অবশ্যই 360টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে। তাহলে সুদীপ কত শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে? 360টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করেছে, বাট ওকে কত শেয়ার দেওয়া হয়েছে? 300 শেয়ার। এটা হচ্ছে প্রোরেটার একটা ক্যালকুলেশন। 300 শেয়ার তাহলে ওকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এটা যে 360 অ্যাপ্লিকেন্টস, আবার 1800 শেয়ার, 1500 শেয়ার ইস্যু করেছে, 2000 পেয়েছে, 200 রিজেক্ট করেছে, 300 অ্যাডজাস্ট করেছে অ্যালটমেন্টে। 300 অ্যাডজাস্ট করলে কত হয়েছে? 1500, 300, 1800। রেশিও হয়েছে 5:6। রেশিও হয়েছে 5:6। 6টা অ্যাপ্লাই করলে 5টা দেওয়া হবে, তাহলে হোল্ড করছে 5টা শেয়ার। এই 5-এর ভ্যালু 300, যেহেতু সুদীপের পাশে হোল্ড লেখা আছে, যদি অ্যাপ্লিকেন্টস লেখা থাকতো তাহলে 6-এর ভ্যালু হতো 300। 5-এর ভ্যালু 300, 6-এর ভ্যালু 360। তাহলে ও মিস করেছে কত শেয়ার? ও মিস করেছে 300 শেয়ার। ও মিস করেছে 300 শেয়ার। এবার আমি এরিয়ারটা বার করি। তাহলে অবশ্যই অ্যালটমেন্টে মিস করেছে। আমি এখানে ওয়ার্কিংসে করছি এরিয়ার, মানে অ্যালটমেন্টে কত এরিয়ার করেছে। এরিয়ার কত করেছে? 25 করে। তাহলে 300 ইন্টু 25, কারণ অ্যালটমেন্টের টাকা দিতে পারিনি। কত শেয়ারের জন্য? 300-র জন্য। তাহলে 300 ইন্টু 25 হচ্ছে 7500। 300 ইন্টু 25 কত? 7500। এই শেয়ারের টাকা ও দিতে পারিনি। কিন্তু এখানে ও কতর জন্য অ্যাপ্লাই করেছিল? ও তো হাতে পেয়েছে 300 শেয়ার, বাট ও অ্যাপ্লাই করেছে কত শেয়ারের জন্য? ও অ্যাপ্লাই করেছে 360 শেয়ারের জন্য। তাহলে অবশ্যই অ্যাপ্লাই করার সময় এক্সট্রা এই যে 60 শেয়ার, 60টা এক্সট্রা শেয়ার, 360-এর জন্য অ্যাপ্লাই করে ও পেয়েছে 300 শেয়ার।
তাহলে অ্যাপ্লাই যখন করেছিল অ্যাপ্লিকেশনের টাকা তো পেমেন্ট করেছিল, তাহলে অ্যাপ্লিকেশনের টাকা যদি পেমেন্ট করে তাহলে এক্সট্রা কত অ্যাপ্লিকেশনের টাকা পেড করেছিল? 60টা শেয়ারের জন্য। অ্যাপ্লিকেশনের ভ্যালু কত? 10 টাকা করে। 60 ইন্টু 10, অ্যাপ্লিকেশন অলরেডি পেড। কত অ্যাপ্লিকেশন পেড করে দিয়েছে অলরেডি এক্সট্রা ও? 60টা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন আছে এই যে 10 করে, 60 ইন্টু 10 600, 60 ইন্টু 10, 60 ইন্টু 10, এই 600 শেয়ারের টাকা অলরেডি পেড করে দিয়েছে। তাহলে এখন আমি ওর থেকে আর কত শেয়ারের টাকা পাবো? 6900। তাহলে কলসিন এরিয়ার কত বেরিয়েছে? 6900। কলসিন এরিয়ার বেরিয়েছে 6900। এবার আমি দেখব আমি ব্যাংকে কত টাকা পেয়েছি। এবার আমি কত দেখব? ব্যাংকে কত টাকা পেয়েছি। দেখো ব্যাংকের টাকাটাও এখানে ওয়ার্কিংসে দেখাই। মানি রিসিভড অন অ্যালটমেন্ট, মানি রিসিভড অন অ্যালটমেন্ট কত পাওয়ার কথা? পাওয়ার কথা 1500 শেয়ার নিয়ে অঙ্ক হচ্ছে, 1500 শেয়ার নিয়ে অঙ্ক হচ্ছে। তাহলে পাওয়ার কথা 1500 ইন্টু কত করেছিল অ্যালটমেন্ট? 25, 1500 ইন্টু 25 37,500। পাওয়ার কথা 37,500, পাওয়ার কথা 37,500। ভালো করে বুঝবে, 1500 শেয়ারের টাকাই তো পাওয়ার কথা ব্যাংকে, ব্যাংকে তো 1500ই পাওয়ার কথা। কত? 1500 ইন্টু 25 37,500। কিন্তু যখন অ্যাডজাস্ট করা হয় অ্যালটমেন্টে যে টাকাটা, সেই টাকাটা মাইনাস করতে হয়। যেমন এখানে অ্যাডজাস্ট করেছি কত? 3000 আমরা অ্যাডজাস্ট করেছি, আমরা অ্যাডজাস্ট করেছি 3000 টাকা অ্যালটমেন্টের সাথে 300 শেয়ারের, সেটা অ্যাডজাস্ট করতে হয়। লেস অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট কত? 3000। তাহলে 37,500 থেকে 3000 বাদ দিলে 34,500। 34,500, 34,500 থেকে কলসিন এরিয়ার কত হয়েছে? এক্ষুনি বার করেছি, 6900। লেস এরিয়ার, এরিয়ার কত? 6900। তাহলে কত পেয়েছি? 27,600। আমরা পেয়েছি 27,600। আমরা পেয়েছি 27,600 টাকা। তাহলে আমরা ব্যাংকে লিখব 27,600 টাকা। যদি বুঝতে না পারা যায় এগিয়ে দেখে নিও ভিডিওটা একটু। এখানে এরিয়ারটা তো আমরা বার করলাম 6900। অবশ্যই যেটা এরিয়ার হয় সেটা ব্যাংক থেকে লেস করতে হয়, যেটা এরিয়ার হয় সেটা ব্যাংক থেকে লেস করতে হয়, সেই জন্য ব্যাংক থেকে লেস করেছি এখানে এরিয়া। আর যেই টাকাটা অ্যাডজাস্ট করা হয় অ্যালটমেন্টে, এটা প্রোরেটার জন্য না, এটা প্রোরেটার জন্য না, যে কোনো অঙ্কতে যে টাকাটা আমরা অ্যাডজাস্ট করবো অ্যালটমেন্টে, সেই টাকাটা কিন্তু অ্যালটমেন্টে যখন আমরা ব্যাংকের এন্ট্রি করবো তখন সেটা মাইনাস করতে হয়। অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট 3000, 37,500 থেকে 3000 বাদ দিয়ে হলো 34,500। 34,500 টাকা পাওয়ার কথা, বাট এরিয়ার হয়েছিল 6900। 34,500 থেকে 6900 বাদ দিয়ে কত পেলাম? 27,600। তাহলে 27,600 প্লাস 6900 হলো 34,500। অ্যালটমেন্টের অঙ্ক শেষ, এরিয়ারের যা ছিল এরিয়ারের ঝামেলাও হয়ে গেছে। এই হলো প্রোরেটা বেসিস। প্রোরেটা বেসিসে জাস্ট অ্যাডজাস্ট করতে হয়। আর যদি এটা প্রোরেটা বেসিসে না থাকতো তাহলে এই 300 জাস্ট কলসিন এরিয়ারে লিখতাম। কত লিখতাম? 300 ইন্টু 25 7,500। 300 ইন্টু 25 7,500। এখানে যে 300 মাইনাস করে যে টাকাটা হতো সেটা লিখতাম। বাট একটা কথা, 300 এই যে প্রোরেটার লাভটা কি? 300 ইন্টু 25 7,500 এখানে এরিয়ার হতো, বাট এখানে আমরা যেটা এক্সট্রা পেড করেছি 60টা শেয়ারের টাকা অ্যালটমেন্টে, আমরা সেটা ওখানে দেখাতাম না। এখানে ওই 60টা শেয়ারের টাকা যেটা আমরা অলরেডি অ্যাপ্লাই করেছিলাম 360টা শেয়ারের জন্য, তখন যে আমি 60টা শেয়ারের এক্সট্রা টাকা অ্যাপ্লিকেশনে দিয়েছি, সেই জন্য সেই টাকাটা এখন মাইনাস করে দিলাম। মানে আলটিমেট কোম্পানিতে আমার ডিউ কত? 6,900 টাকায় আমি ফেল করেছি। কত? 6,900। আমি ফেল করেছিলাম কিন্তু 300 শেয়ার, 300 ইন্টু 25 7,500 অ্যালটমেন্টে ফেল করেছি, বাট
কি হয়েছে, আমি অলরেডি 360টা শেয়ারের অ্যাপ্লাই করেছিলাম, তাহলে কোম্পানিতে আমি 60টা শেয়ারের টাকা এক্সট্রা দিয়ে রেখেছিলাম। তাহলে কত দিয়ে রেখেছিলাম, 60 ইন্টু অ্যাপ্লিকেশন কত 10 টাকা, 60 ইন্টু 10 600 টাকা, তাই এরিয়ার হয়েছে 6900। আবার এটা বলছি 37,500 পাওয়ার কথা, 1500 ইন্টু 25 অ্যালটমেন্টে, সেখান থেকে অ্যাডজাস্ট উইথ অ্যালটমেন্ট মাইনাস করতে হয়, মাইনাস করে 34,500, সেই 34,500 থেকে এরিয়ারটা মাইনাস করলাম 6900, তাহলে হচ্ছে 27,600 হয়ে গেছে। এবার আমাদের কল হবে, কলে কি আছে 40, কলের এন্ট্রি কি হয়, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা তো একদমই সহজ, কত হবে 1500 নিয়েই হবে, 1500 শেয়ার, 1500 ইন্টু কত করে 1500 ইন্টু 40, 1500 ইন্টু 40 60,000। নেক্সট এন্ট্রি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, বাট এরিয়ার আছে, এরিয়ার যেহেতু অ্যালটমেন্টে আছে তাই পরস্পর সব এই যে সবগুলোতেই আছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। কত এরিয়ার আছে, এরিয়ার আছে 300 ইন্টু কত করে 40, 12,000, তাহলে 300 যদি এরিয়ার হয় 1500 থেকে, তাহলে কত শেয়ারের টাকা পেয়েছি, 1500-র মধ্যে 300 এরিয়ার, 1500-র মধ্যে 300 এরিয়ার হলে কি করছে এটা, 1500-র মধ্যে 300 এরিয়ার, তাহলে 1200 শেয়ারের টাকা পেয়েছি, 1200 ইন্টু 40 48,000, আর এটা 60,000। এটা হচ্ছে ফার্স্ট কল হয়ে গেল। সেম ভাবে ফাইনাল কল হবে, ফাইনাল কল হচ্ছে 30 টাকা ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপ, কত শেয়ার, এখানেও সেম 1500 ইন্টু কত করে 30 করে 45,000, সেম যেই ব্যক্তি 300 শেয়ার মিসিং করেছে এই যে অ্যালটমেন্টের মিসিং তো ফাইনাল কলেও হবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট calls in area debit to equity share final call। এই যে অ্যালটমেন্টে মিস হয়েছে সেই জন্য যে ফার্স্ট কল ফাইনাল কলও কেন মিস হবে, এগুলো যদি কেউ বুঝতে না পারে এর আগের ভিডিওতে ডিটেলসে বলা আছে, একটু আগের ভিডিও দেখে নিও। আচ্ছা, কত মিসিং হয়েছে, 300ই মিসিং হয়েছে, ইন্টু কত করে 30 করে 9,000, তাহলে 1200 পেয়েছি, 300 শেয়ারের টাকা মিসিং হলে 1500-র মধ্যে 300 পাইনি, পেয়েছি 1200 ইন্টু 30 36,000, আর এটা 45,000। এই নর্মাল অঙ্ক কমপ্লিট। এবারে বলেছে অল দা শেয়ারস ওয়্যার ফরফিটেড, আমরা কি করব, ফরফিট করব, এবং রিইস্যু করেছে 300 শেয়ার, এখানে পার্টলি রিইস্যু আছে, টোটাল আমরা 300 শেয়ার না শেয়ারস ওয়্যার ফরফিটেড, এখানে 200 শেয়ার রিইস্যু আছে, ওটাই পার্টলি রিইস্যু, মানে ফরফিট হচ্ছে 300 শেয়ার, বাট রিইস্যু হচ্ছে কত 200 শেয়ার, ফরফিট হচ্ছে 300 শেয়ার। তাহলে ফরফিটের এন্ট্রি কি হবে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আচ্ছা প্রিমিয়াম এখানে ডেবিট হবে, কেন প্রিমিয়াম ডেবিট হবে, অ্যালটমেন্টে মিসিং আছে, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, অ্যালটমেন্টে মিসিং আছে, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, তাই সেই প্রিমিয়ামটা এখানে আসবে। যদি অ্যালটমেন্টে মিসিং না থাকতো তাহলে প্রিমিয়াম আসতো না, বা যদি অ্যালটমেন্টে প্রিমিয়াম না থাকতো তাহলেও প্রিমিয়াম আসতো না। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট,
টু যেখানে যেখানে মিসিং হয়েছে, কোথায় কোথায় মিস হয়েছে, টু অ্যালটমেন্ট, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, টু শেয়ার ফরফিচার। যাদের ফরফিচার রিইস্যুতে প্রবলেম তারা আগের অঙ্ক দেখে নেবে, ওখানে ডিটেলসে ফরফিচার রিইস্যু আমি বলেছি, ডিটেলসে কত শেয়ার, 300 শেয়ার ফরফিট হচ্ছে, কত করে ফেস ভ্যালু ছিল, ফেস ভ্যালু টোটাল ছিল হচ্ছে 100, তাহলে 300 ইন্টু 100, প্রিমিয়ামে কত, 300 ইন্টু প্রিমিয়াম কত করে ছিল, প্রিমিয়াম ছিল 5 টাকা, 300 ইন্টু 5, তাহলে 300 ইন্টু 100 30,000, 300 ইন্টু 5 1500। অ্যালটমেন্টের মিসিং এখানে লেখা আছে 6,900, ফার্স্ট কলের মিসিং এরিয়ারে লেখা আছে 12,000, তাই তো, হ্যাঁ, আর ফাইনাল কলের মিসিং 9,000। আমরা এই তিনটেকে আবার একসাথেও লিখতে পারি, শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার ফার্স্ট কল, শেয়ার ফাইনাল কলকে জাস্ট 2 কলস ইন এরিয়ার, তিনটে এরিয়ারের টাকা যোগ করেও লিখে দিতে পারি, ওটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর লিখবো 2 শেয়ার ফরফিচার। শেয়ার ফরফিচারে কোনটা লিখবো, শেয়ার ফরফিচারটা হবে ব্যালেন্সিং ফিগারে, ব্যালেন্সিং ফিগারে তাহলে 30,000 প্লাস 1,500, 31,500, সেখান থেকে 6,900, 12,000 আর 9,000 মাইনাস করলে হচ্ছে 3600, মাইনাস করলে হচ্ছে 3600। তাহলে শেয়ার ফরফিচারে কত টাকা গেল, শেয়ার ফরফিচারে গেল 3600 টাকা। এরপর বলেছে সে অল দ্য শেয়ারস আর ফরফিটেড অ্যান্ড রিইস্যু অনলি 200 শেয়ারস। আচ্ছা 200 শেয়ার, কিন্তু এখানে কিন্তু 300 শেয়ার ফরফিট হচ্ছে, ফুললি ফরফিটেড অ্যান্ড রিইস্যু আগের অঙ্কতে করানো আছে, দেখে নিতে পারো। এখানে কি করেছি, 300টা শেয়ার ফরফিট হচ্ছে, বাট রিইস্যু কিন্তু 200 শেয়ার, এটাকে বলা হয় পার্টলি রিইস্যু। রিইস্যু কত শেয়ার হচ্ছে, 200 শেয়ার, এন্ড রিইস্যু 200 শেয়ারস at rupees 90 90 পার শেয়ার, 90 পার শেয়ার। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত শেয়ার ফরফিট হচ্ছে, সরি রিইস্যু হচ্ছে, রিইস্যু হচ্ছে 200 শেয়ার, কত করে, 90 করে। তাহলে 100 শেয়ার, এই যে 90তে রিইস্যু হচ্ছে, ডিসকাউন্টে হচ্ছে, তো এই যে 200 ইন্টু 90 18,000, এখানে তাহলে কত, 200 ইন্টু 10 2000, আর এখানে হবে 20,000। নেক্সট এন্ট্রি আমরা কি করি, যে শেয়ার ফরফিচার আর এই শেয়ার ফরফিচারের যে ডিফারেন্সটা হয় সেটা কোথায় পাঠাই, ক্যাপিটাল রিজার্ভ। নেক্সট এন্ট্রি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, টু ক্যাপিটাল রিজার্ভ, RESCRV। আগের অঙ্কতে আমরা কি করেছি, জাস্ট এই 3600 থেকে 2000 টাকা মাইনাস করেছি, যে ডিফারেন্সটা হয়েছে সেই ডিফারেন্সটা আমরা ট্রান্সফার করেছি ক্যাপিটাল রিজার্ভে। কিন্তু এখানে পার্টলি রিইস্যু আছে, পার্টলি রিইস্যু মানে আমি কিন্তু 300টা শেয়ার ফরফিট করেছি। আমরা কত ফরফিট করেছি, আমরা ফরফিট করেছি কিন্তু 300টা শেয়ার, আর আমরা রিইস্যু কত করলাম, 200 শেয়ার। তাহলে আমি 300 ভ্যালু থেকে যদি 200 ভ্যালু মাইনাস করি, অ্যান্সার কি ঠিক আসবে? আমি 300টা ফরফিটেড শেয়ারের ভ্যালু থেকে আমরা 200টা রিইস্যু শেয়ারের ভ্যালু মাইনাস করছি, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে যদি আমরা এই 3600 থেকে 2000কে মাইনাস করে দিই। এটা পার্টলি রিইস্যু, মানে এই 3600টা কত শেয়ারের টাকা, এটা হচ্ছে 300 শেয়ারের টাকা, 3600টা 300 শেয়ারের টাকা। আমি রিইস্যু কত শেয়ার করছি, 200 শেয়ার, তাহলে আমাকে 200 শেয়ারের ভ্যালু বার করতে হবে, আমাকে 200 শেয়ারের ভ্যালু বার করতে হবে। 3 × 2400, এই 2400 টাকা হচ্ছে 200 শেয়ারের টাকা। 300 শেয়ারের ফরফিচার হচ্ছে 3600, আমরা কত রিইস্যু করছি, 200, তাহলে আমরা 200 শেয়ারের ফরফিচারের টাকা বার করব। 200 শেয়ারের ফরফিচারের টাকা বেরিয়েছে 2400 টাকা, 200 শেয়ারের ফরফিচারের টাকা বেরিয়েছে 2400, আমরা মাইনাস করব 2400 মাইনাস এখানে কত, 2000,
এটা 3600 হলো না, কিন্তু আবার বলছে 3600টা 300 শেয়ারের টাকা, আমি যেহেতু 200 ইস্যু করছি আমাকে 200 শেয়ারের টাকা বার করতে হবে, তাহলে 200 শেয়ারের ভ্যালু হচ্ছে 2400 বার করেছি, সেই 2400 থেকে 2000 মাইনাস করলে অ্যান্সার হচ্ছে 400। অ্যান্সার হচ্ছে 400। অঙ্ক টোটাল কমপ্লিট। যদি কারোর কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয় লেখাটা ভিডিওতে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে এই কোশ্চেনটার PDF পাঠিয়ে দেবো, আর নাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 7980742589। যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলতে পারো হোয়াটসঅ্যাপে। ওকে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।